দর্শক, আপনি কি করে বুঝবেন যে আপনি সাকসেস হতে চলেছেন? অপমান সহ্য করতে হবে আপনাকে। আপনার খারাপ সময় আসবে, আপনি বারবার ব্যর্থতা হবেন, একাকিত্ব উপভোগ করবেন, তারপরেও নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে এবং জেদি হতে হবে। তাহলেই বুঝবেন আপনি সাকসেস। এবার আপনারা দেখুন এই বৈশিষ্ট্যগুলো আপনাদের মধ্যে আছে কিনা। যদি এই বৈশিষ্ট্যগুলো আপনাদের মধ্যে থাকেন তাহলে আপনি সাকসেস অনিবার্য। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপেরিমেন্টাল সলিউশনের পক্ষ থেকে সকল মারার মাথাদের জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। দর্শক, আপনারা আপনাদের নিজের বাড়িতে বসেই এই এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। আপনাদের কোথাও ছোটাছুটি করতে হবে না, আপনি আপনার বাড়িতে বসে বেডরুম থেকেই শুরু করতে পারবেন। এক্সপোর্টের বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, বিভিন্ন ধরনের সিস্টেম আছে। আপনারা যদি আপনার বাড়ি থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে চান, যদি কোথাও না যেতে চান, তাহলে ওয়েস্ট বেঙ্গলে যেসব প্রোডাক্ট গুলোকে এক্সপোর্ট করা হচ্ছে সেই প্রোডাক্টের প্রতি আপনারা বেশি ধ্যান দিন। যেসব প্রোডাক্ট গুলো ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি পরিমাণে উৎপাদন করা হচ্ছে তার মধ্যে নম্বর ওয়ানে রাখুন জুট প্রোডাক্টকে। কারণ আসছে জুটের সিজন, পাটের সিজন। এই পাটের তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্টকে আপনারা পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন। তারপরে হচ্ছে চা, ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা চাকে এক্সপোর্ট করতে পারবেন। পটেটো, আলুকে এক্সপোর্ট করে দিন ওয়েস্ট বেঙ্গল থেকে, ভুট্টোকে এক্সপোর্ট করে দিন, আমকে এক্সপোর্ট করে দিন, বিভিন্ন ধরনের ক্যাপসিকামকে এক্সপোর্ট করে দিন। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এক্সপোর্টের হাব। তাই বিভিন্ন জায়গায় দেখবেন লেদার ব্যাগের আইটেম, লেদারকে এক্সপোর্ট করে দিন, লেদার এবং লেদার ব্যাগকে এক্সপোর্ট করে দিন। লেদারের বিভিন্ন ধরনের ইউজেবল প্রোডাক্টকে এক্সপোর্ট করে দিন, ইমিটেশন জুয়েলারিকে এক্সপোর্ট করে দিন। এগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে করতে পারবেন, আপনাদের কোথাও ছোটাছুটি করতে হবে না। দর্শক, আর কতদিন লোকাল বাসে ট্রাভেল করবেন? আমি যখন কলকাতায় পাড়ি দিই গ্রাম থেকে, তখন আমি একটি দোকানে ব্রেড কিনতাম, পাউরুটি, যাকে বাংলায় বলা হয় পাউরুটি, সেই পাউরুটি কিনতাম 2018 সালে। তখন সেই দোকানে পাউরুটি কিনতাম, এখনো সে পাউরুটি বিক্রি করে যাচ্ছে। সম্পূর্ণ জিরো পকেটে কলকাতায় পাড়ি দিয়েছি, আজ মাল্টি মিলিয়নার। সারা পৃথিবী জুড়ে আমার ব্যবসা, আর সেখানে পাউরুটি বেঁচে যাচ্ছে, পাউরুটি বেঁচে যাচ্ছে। দর্শক, মাইন্ডসেটকে চেঞ্জ করুন। যতদিন আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করবেন না, ততদিন আপনি গরিব হয়ে থাকবেন। সেই জন্য নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। আপনি আপনার বাড়ি থেকেই, বেডরুম থেকে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। এবার বলি, আমাকে এক দর্শক কমেন্ট করছেন যে আপনি 4টে ব্যবসা পরিচালনা করেন, তারপরে আপনি কিভাবে ইউটিউবে ভিডিও দেন, আপনি কখন ভিডিও করেন? দর্শক, এরকম আমাকে এক দর্শক কমেন্ট করছেন যে আপনি ভিডিও কখন করেন, আপনি তো বলেন আপনার 4টে ব্যবসা। দর্শক, এরকম ভাবে আমাকে একজন কমেন্ট করছেন। এই মরার মাথা, তোমাকে যদি আমি বলি রতন টাটার 1800 কোম্পানি, 1800 প্রোডাক্ট, তাহলে ও কিভাবে ব্যবসা করে? এই মরার মাথা, তোমাকে যদি বলি এলিন মাস্কের সারা পৃথিবী জুড়ে ব্যবসা, তাহলে ও কিভাবে ব্যবসা সামলায়? এই মরার মাথা, আমি তোমাদের যদি বলি মুকেশ আম্বানি সারা পৃথিবী জুড়ে ব্যবসা, তাহলে ও কি করে সামলায়? তোমরা তো পাগলা হয়ে আছো, আরো পাগলা হয়ে যাবে। মানে নিজে কিছু না করে, নিজে সারাদিন মরার মাথা নিয়ে টই 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 করে ঘুরে বেড়াবেন, লোকাল ট্রেনে টই টই করে ঘুরে বেড়াবেন, লোকাল বাসে টই টই করে ঘুরে বেড়াবেন, খরগোশের মতো জীবনযাপন করবেন। আর কে কি করছে, কে কোথায় যাচ্ছে, সেইগুলো আপনারা আলোচনা করে সময় পাস করবেন। দর্শক, কে কি করছে, কে কোথায় যাচ্ছে, সব দেখলে আপনি সাকসেস হবেন না। আপনি নিজে কি করছেন দেখুন। আপনি কি নিজে আপনার নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করেছেন? আপনি কি আপনার ব্যবসাকে সারা পৃথিবী জুড়ে নিয়ে যেতে পেরেছেন? আপনি কি আপনার লোকাল প্রোডাক্টকে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারছেন কি? এটাই দেখুন দর্শক, এটা দেখুন, তারপরে অন্য জনের কথা নিয়ে ভাববেন। আমি যে ভিডিও করছি, প্রতিদিন একটার পর একটা ভিডিও আমি আপলোড করে যাচ্ছি, এটা হচ্ছে আমার ব্যবসা, এটা হচ্ছে আমার বিজনেস। এবং এই ভিডিওগুলো দেখে অসংখ্য এক্সপোর্টার ইম্পোর্টার তারা এক্সপোর্ট ইম্পোর্ট করছে সারা পৃথিবী জুড়ে। দর্শক, অসংখ্য এক্সপোর্টার ইম্পোর্টার আমি তৈরি করছি, তারা সারা পৃথিবী জুড়ে ব্যবসা করছে। ততদিন পর্যন্ত আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করবেন না, ততদিন পর্যন্ত আপনি গরিব হয়ে থাকবেন। এবার আপনি নিজেই ডিসিশন নিন, আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করে আপনি আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে করবেন, নাকি সেই লোকাল ব্যবসা নিয়ে পড়ে থাকবেন, খরগোশের মতো জীবনযাপন করবেন। আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ। কোন দর্শক বন্ধুর মুদিখানার দোকান আছে, কোন দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে, কোন দর্শক বন্ধুর লেদারের দোকান আছে, কোন দর্শক বন্ধুর ফার্টিলাইজার দোকান আছে। বিভিন্ন রকমের দর্শকদের বিভিন্ন রকমের দোকান আছে। সেই দোকান করছেন, করুন, সেই দোকান চালান, সেই দোকানের সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আপনি আপনার দোকানে বসে। এবার অনেক দর্শক জব করেন, চাকরি করেন, তাদের স্যালারি কম, মাইনে কম,
যে চাকরি করছেন সেই চাকরি পেশার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন, পার্ট টাইমে শুরু করে দিন, পার্ট টাইমে ঘরে বসে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নিজের বাড়ি থেকেই শুরু করতে পারবেন। এবারে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে অনেক ভয় যে আপনাদের মনে কাজ করছেন সেটা আমি এক্ষুনি দূর করে দিচ্ছি। একটি ছোট শিপমেন্টে 5,000 কন্টেনার শিপমেন্ট হচ্ছে, একটি মিডিয়াম শিপমেন্টে 7,000 কন্টেনার শিপমেন্ট হচ্ছে, একটি বড় শিপমেন্টে 10,000 কন্টেনার শিপ হচ্ছে। তারপরেও কিছু শিপ তৈরি হচ্ছে যেগুলোতে একসঙ্গে 25,000 কন্টেনার শিপমেন্ট হবে। এই যে শিপগুলো হচ্ছে 5,000, 7,000, 10,000, 25,000, এগুলো তো আমি করছি, আমার মতো মানুষই করছে। তারা পারলে আমি পারলে আপনি কেন পারবেন না? দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা দেখবেন আপনাদের লোকালে যেসব হাই রোড গুলো আছে, হাই রোডে অসংখ্য কন্টেনার ফুঁসা করে বেরিয়ে যাচ্ছে, সেগুলো তো আপনার মতো আমার মতো মানুষই করছে। সে কন্টেনার তো আমার কন্টেনারই ফুঁসা করে বেরিয়ে যাচ্ছে, আর আপনারা দেখছেন আর ভাবছেন, চেষ্টা করছেন না। চেষ্টাই করলেন না তো সফল কিভাবে হবেন? আমি যখন কলকাতায় পাড়ি দিই তখন দেখি ওই পাউরুটির দোকানদার, তখনও যে দোকানে বসে যেরকম ভাবে পাউরুটি বিক্রি করতে, এখনো সেই পাউরুটির দোকানদার সেই পাউরুটি বিক্রি করছে। তারপরে আমার অফিসে আসার সময় দেখবেন একটা পান দোকান পড়ে, সেই পান দোকান আমি আগে যেমন কন্ডিশনে রেখেছি সেই কন্ডিশনে এখনই আছে। দর্শক মাইন্ডসেটকে চেঞ্জ করুন, এবং আপনার পানের দোকান থাক, চায়ের দোকান থাক, আপনি টুকটুকি চালান, আপনি দিনমজুর হন, আপনি যাই করুন না কেন, আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এবার অনেকে বলবেন আমি তো পড়াশোনা করিনি, আমি কিভাবে করব? দর্শক আদানি কি পড়াশোনা করেছে? দেখুন ধীরুভাই আম্বানি কি পড়াশোনা করেছে? দেখুন হিস্ট্রি। দর্শক পড়াশোনা করে যদি বড়লোক হওয়া যেত, মাল্টি মিলিয়নার হওয়া যেত, পুঁজিপতি হওয়া যেত, তাহলে স্কুলে ওই শিল্পপতি গৌতম আদানি হতো না, ধীরুভাই আম্বানি হতো না, মুকেশ আম্বানি হতো না। যারা স্কুলে কলেজ টিচার তারা হতো শিল্পপতি। দর্শক তাহলে ওই শিক্ষকরা ধর্মতলায় ধর্ণা দিত না, ধর্মতলায় বস্তা পেতে শুয়ে থাকতো না। দর্শক সেই জন্য এখানে কোয়ালিফিকেশনের কোনো দরকার নেই। আপনার যা কোয়ালিফিকেশন থাক না কেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করতে পারবেন। দর্শক আমার কোয়ালিফিকেশন জানেন? 5 ক্লাস ড্রপ। আমার কোয়ালিফিকেশন 5 ক্লাস ড্রপ। সারা পৃথিবী জুড়ে ব্যবসা করি। দর্শক তাহলে নিশ্চয় বুঝতে পারছেন, আমাকে যে দর্শক কমেন্ট করেছেন যে আপনি ভিডিও কখন করেন, তাহলে সেই দর্শক নিশ্চয় আনসার পেয়ে গেছে। রতন টাটার 1800 প্রোডাক্ট কিভাবে তার মার্কেট চলে, রিলায়েন্স কোম্পানি এত বড় কোম্পানি কিভাবে সে মার্কেটিং করে। ব্যবসা কোয়ালিফিকেশনে হয় না, ব্যবসা পয়সা থাকলে হয় না, ব্যবসায়ী বুদ্ধিতে। যারা জিরো থেকে শুরু করে মাল্টি মিলিয়নার, তাদের সঙ্গে আপনাদের ব্যবসা শিখতে হবে। তাদের মধ্যে আমিও একজন। সেই জন্য আপনারা আর নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে আজকে এখনই আসুন আমার ধর্মতলা অফিসে। এই ধর্মতলা হচ্ছে কলকাতার হাট, কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা। সেই কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলাতে আপনারা আসুন আমার অফিসে এবং ফিজিক্যাল মিটিং করুন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।